সাইনবোর্ড লাগাইতাম না তোর জায়গায় এটা লাগাইবেন তাহলে আবার কথা কিন্তু চাপার মাঝে ঘুষি মারবো না। এভাবেই জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা মাওলানা শফিকুর রহমানকে হুমকি দিচ্ছেন ভাটারা থানা শ্রমিক লীগের নেতা মিজান খন্দকারের ভাই মনির খন্দকার। কেবার মানে সাইনবোর্ড লাগাইতাম না তোর জায়গায় এটা লাগাইবেন তাহলে আবার কথা কিন্তু চাপার মাঝে ঘুষি মারবো না। রাজধানীর ভাটারার সুলমাইত এলাকায় মাদ্রাসাতুন ফুনুন আল ইসলামিয়া ৭০ জনের বেশি শিক্ষার্থী নিয়ে জুলাই আন্দোলনের আগ পর্যন্ত স্বাভাবিকভাবেই চলছিল প্রতিষ্ঠানটি। কিন্তু জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শুরু হয় সংকট। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিক জানান, রামপুরা এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনের ভিডিও ভাইরাল হওয়ার পর তার উপর চাপ বাড়ে। এক পর্যায়ে হুমকির মুখে তাকে মাদ্রাসা ছেড়ে গা ঢাকা দিতে হয়। 17 তারিখে পুলিশের সাথে একটা ভিডিও ভাইরাল হয়, আমি জানতাম না বিষয়টা। কাজলা ব্রিজে পুলিশের তরফ থেকে হচ্ছে। ওই ভিডিওটা দেখার পরে বাসার মালিকের ছেলে রাব্বি খন্দকার আমার হোয়াটসঅ্যাপে পাঠায় আমার হুমকি দিল, আপনি কোথায় আছেন? তা আমি বললাম আমি রামপুরে আছি, মাদ্রাসায় আসেন। সন্ধ্যাবেলায় আমি আসি, 17 তারিখ সন্ধ্যাবেলায় আসার পরে আপনি একদিনের মধ্যে বাসা ছেড়ে দিবেন। তা আমি বললাম কেন? আপনি মানে আমি পুলিশের তরফ থেকে আপনি আন্দোলন করেন এই কারণে সেই করেন। আমি বললাম ভাই এখন এটা তো যৌক্তিক একটা আন্দোলন, আমরাও ছাত্র তারাও ছাত্র, হ্যাঁ আপনি বাসা ছেড়ে দিবেন। এরপরে 18 তারিখ 19 তারিখ আমি রামপুরে বেরিয়ে চলে গেছি, পায়ে আমার রাবার বুলেট খেয়েছি, আমি আর আসতে পারি নাই। আমি মনে হয় 23 তারিখটা 22 তারিখে আবার আসছি মাদ্রাসায়। আসার পরে মার্কাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা, আবার মার্কাজুল ইসলাম মহিলা মাদ্রাসা আনোয়ার রাজি সাহেব, নুর আলম কাসিম সাহেব হুজুর, হাফিজ মুজিব সাহেব বিষয়গুলো জানাইছে হুজুর এই বিষয়। ওরা বলতেছে বাসা ছেড়ে দেওয়ার জন্য। আমি কী করবো? সময় নাও, তাদেরকে বুঝাও, ঠিক আছে। এরপরের দিনে বাসার মালিক মিজান খন্দকার, যিনি ভাটারা থানা শ্রমিক লীগের সভাপতি ছিল, ওনার বউ, ওনার ছেলে, আরও এলাকায় কিছু ছেলে বেলে আইসা আমার হুমকি তুমকি, ঠিক আছে, বাসা এখন ছেড়ে দিতে হবে, এই তুই এখন ছাড়বি, পুলিশ দিয়ে তোর এই করবো সেই করবো, সেনাবাহিনী তো ধরাই দেবো, এই এখন তোর জঙ্গি করে ধরে, মানে এইভাবে অনেক কথা বলতেছিল। আন্দোলনে বিজয়ের পর 6 আগস্ট মাদ্রাসায় ফিরলেও বাড়ির মালিক সংস্কারের অজুহাতে ভাড়া বন্ধ করে দেন। কিছুদিন পর দেখা যায় একই স্থানে অন্য প্রতিষ্ঠান চলছে। পরবর্তী যখন বিজয় হয়েছে আমাদের 5 আগস্ট বিজয় হওয়ার পর আমি 6 আগস্ট সকালবেলা মাদ্রাসায় আসি। আর মনে হচ্ছে যাক স্বাধীন হয়েছি, আমরা নতুনভাবে সব কিছু শুরু করবো। কিন্তু ওই দিন সকালবেলায় ওনারা এসে আবার হুমকি দিচ্ছে আমারে। তো মোটামুটি এইভাবে 15-20 দিন হুমকির উপরে রাখছে। এক প্রকারে এলাকায় একটু ছেলে পেলে আইসা আমার হুমকি দিয়ে এখন ভাষা ছাড়তে হবে, তুই তাই করে ব্যবহার করার পরে আমাকে জোর করে এই বিষয়টা মাথায় আমাকে সব সামানা বের করে দিছে, আমাকে বের করে দিছে। সরেজমিনে মাদ্রাসার অফিসে গিয়ে দেখা যায় সাইনবোর্ড এখনো ঝুলছে। স্থানীয়রা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কয়েকজন জানান, জুলাই আন্দোলনের সময় থেকেই মাদ্রাসা কার্যত বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগের পতনের পর বাড়ির মালিক মিজান খন্দকার পলাতক। তার সহধর্মিনীর সঙ্গে কথা বলতে গেলে দারোয়ান বাধা দেন। আমি মিথ্যে কথা কি বললাম, আমাকে যেটা অর্ডার করবে আমি সেটাই করবো। হ্যাঁ, ফোনে প্রথমেই মিজানের সহধর্মিনীর সঙ্গে যোগাযোগ সম্ভব না হলেও পরে তিনি শফিকের অভিযোগ অস্বীকার করেন। বলেন জুলাই আন্দোলনের আগেই বাসা ছেড়ে দেন মাওলানা শফিক, আর হুমকির দায় মনিরের উপর চাপান। ওনাকে হুমকি দেওয়া হয়েছে এবং আন্দোলন করার কারণে ওনাকে নাকি মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। না উনি যদি এটা বইলা তাহলে আপনার কি বলবো, এটা পুরাটাই ভুল। আপনি এখানে আসেন, আর 10 জন আছে, আমরা তো জুনের আগে উনি চলে গেছে, আন্দোলনের আগে চলে গেছে, উনি আমার দেবর গালিগালাজ করছে। হ্যাঁ আমার কাছে রেকর্ড আছে। আপনারা শুনছেন? হ্যাঁ রেকর্ড আছে আমার কাছে। ওর রেকর্ড কাটিয়ে তাহলে আমার দেবরে যদি গালিগালাজ করে দেয় তাহলে আমার দেবরের আপনার বিচার করবেন। আমার দেবরে যদি শুধু গালিগালাজ করে দেয়। কিন্তু ডেইলি সানের হাতে আসা ভিডিওতে দেখা যায় ভিন্ন চিত্র। 31 অক্টোবর মিজানের সহধর্মিনী নিজেই শফিককে 1 তারিখের মধ্যে মাদ্রাসা ছাড়তে বলেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কারণে প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব শফিক বলেন, তিনি বর্তমানে অন্যের আশ্রয়ে আছেন, ঋণে জর্জরিত হয়ে পড়েছেন বলেও জানান তিনি। আপাতত আমার ঢাকা কোথাও থাকার জায়গা নেই। আফতাবনগর সি ব্লকে একজন শায়েক আছে, মাদ্রাসার একটা মাদ্রাসা পরিচালক, ওনার মাদ্রাসা আপাতত আমি থাকতেছি, থাকা খাওয়াতে। যদি আমার লজ্জা লাগে একজনের অধীনে থাকা খাওয়া, আপাতত মানে দৌড়াদৌড়ি করতেছি প্রতিদিন চালু করা যায় কিনা, কিভাবে করা যায়। প্রায় 5.5 লাখের উপরে ঋণ আছে আমার, মানে মাদ্রাসা সংশ্লিষ্ট ঋণ,
মুদির দোকানে আছে, পাঞ্জাবির দোকানে আছে, মানে এভাবে অনেকগুলো ঋণ আছে। তো স্বাভাবিক এখন একটা মানসিক প্রেশার থাকবে আমার এটাই। বিনা নোটিশে প্রতিষ্ঠানের ভাড়া বাতিলের অভিযোগ নিয়ে শফিক ভাটারা থানায় গেলে পুলিশ পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, নিরাপত্তা চেয়ে জিডি করলে পুলিশ ব্যবস্থা নেবে, তবে বাড়ি ভাড়া সংক্রান্ত মামলা আদালতেই করতে হবে। আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন তিনি মাওলানা শফিকুর রহমান। জুলাই আন্দোলনে নতুন বাজার থেকে রামপুরা পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আন্দোলনই কাল হয়েছে তার। তিনি তার মাদ্রাসা হারিয়েছেন, বর্তমানে রাজধানীতে তার থাকার জায়গাও নেই। একবেলা খেলে আরেক বেলা খেতে পারছে না, এভাবেই চলছে তার জীবন। বাটারা থেকে আবু বকর রায়হান, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.